বন্ধুরা, কিম জং উনের সম্পর্কে অনেক ভিডিও এবং অনেক তথ্যই তো শুনেছেন। তবে আজকের এই ভিডিওর মাধ্যমে এমন কিছু গোপন তথ্য জানতে চলেছেন যা আপনি জীবনে কখনো শোনেননি। উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন, ইনি হলেন এখানকার সরকার আবার এখানকার শাসক। ইনি এমন একজন নেতা যাকে পৃথিবীর কোনো দেশই হালকাভাবে নেওয়ার সুযোগ নেই। আর এই উত্তর কোরিয়া পৃথিবীর এমন একটা দেশ যেখানে কেউ মারা গেলে শোক পালন করা হয় না, আর মৃত মানুষের পরিবারের কোনো সদস্য শোক পালন করে না। আর যদি কোনো পরিবার জেনে শুনে শোক পালন করে তাহলে তার সাথে খারাপ কিছু করা হবে। আর যদি কারো বাড়িতে সুন্দরী মেয়ে থাকে তাহলে সেই বাড়ির গার্জিয়ান না চাইলেও সেই সুন্দরী মেয়েটিকে সরকারি কাজে যুক্ত করতে হবে। কেন যুক্ত করতে হবে সেই বিষয়ে পরে আলোচনা করছি। আজকের এই ভিডিওতে নর্থ কোরিয়া সম্পর্কে বিস্তারিত আলোচনা করতে চলেছি। এটা পৃথিবীর এমন একটা দেশ যেখানকার মানুষের জীবন আছে কিন্তু কাঠপুতুলির মতো বসবাস করছে। নর্থ কোরিয়ার মানুষদেরকে স্বাধীনভাবে কোনো কিছু করার সুযোগ দেওয়া হয় না, তাদেরকে সব কাজে গোলাম হিসাবে শামিল করা হয়েছে। আর এই নিয়ম উত্তর কোরিয়ার সাধারণ মানুষ কিংবা ধনী সকল মানুষের জন্য সমান। আজকের ভিডিওতে নর্থ কোরিয়া সম্পর্কে কিছু আজব তথ্য জানতে চলেছেন। এটা আমরা প্রত্যেকেই জানি, নর্থ কোরিয়ার বাদশাহ কিম জং উনকে সকলেই ভয় পায়, সেটা তার দেশের জনগণ হোক বা বাইরের দেশের কোনো প্রেসিডেন্ট। আর তার দেশের কোনো নাগরিক যদি ভুল করে তাহলে সরাসরি তার ওপরের টিকিট কেটে দেওয়া হবে, ভুল ছোট হোক বা বড়। কিম জং সবার সঙ্গে একই রকমের আচরণ করে। আপনি শুনলে আরও একটু আশ্চর্য হবেন যে লাগাতার ৩ পুরুষ ধরে কিম জং উনের পরিবার ক্ষমতায় আছে। কিম জং এর আগে তার বাবা কিম জং ইল উত্তর কোরিয়ার বাদশা ছিল। যদিও বর্তমানে কিম জং উন নর্থ কোরিয়াকে শাসন করে, কিন্তু সেখানকার সাধারণ নাগরিক মনে করে তার বাবা এখনো পর্যন্ত শাসন করছে। আসলে নর্থ কোরিয়ার মানুষের মনে এটা বসিয়ে দেওয়া হয়েছে যে নর্থ কোরিয়ার গদিতে শুধুমাত্র একটা পরিবার বা সেই পরিবারের সদস্য শাসন করবে। তাই আজও পর্যন্ত কিম জং ইলের আত্মা সেই গদিতে বসে আছে। নর্থ কোরিয়ায় প্রতি বছর ভোট হয় আর সেখানকার মানুষ আনন্দের সঙ্গে ভোট দিয়ে আসে, কিন্তু তারা প্রতিবার কিম জংকে জিতিয়ে আসে। আর এমনটা হওয়ার কারণ হলো উত্তর কোরিয়ার কিম জং এর পার্টি ছাড়া অন্য আর কোনো প্রতিদ্বন্দ্বী পার্টি নেই, আর অন্য কেউ কিম জং এর বিরুদ্ধে দাঁড়ানোর সাহস পায় না। এখন হয়তো আপনি উপলব্ধি করতে পারবেন যে সেখানকার মানুষ কিম জং উনকে কতটা পরিমাণে ভয় পায়। নর্থ কোরিয়ার প্রত্যেকটা ঘরে কেবলমাত্র কিম জং উনের বাবা এবং দাদুর ছবি দেখতে পাবেন, আর প্রত্যেকটা মানুষ ঘুম থেকে উঠে সবার প্রথমে এই দুটো ছবির সামনে মাথা নত করে। কিম জং এর মতামত অনুসারে তার দেশের জনগণের প্রত্যেক দিন 2 বেলা রুটি জুটলে যথেষ্ট। আর এর জন্য কিম জং কিছু নিয়ম তৈরি করেছে, যার ফলে সেখানকার সরকারি কিংবা বেসরকারি চাকরি বা মজুরদের এমন বেতন নির্ধারণ করা হয়েছে যাতে করে তারা কোনো রকমে তাদের পেট ভরাতে পারে। আর আপনি জেনে আশ্চর্য হবেন যে নর্থ কোরিয়ার মানুষের জন্য গাড়ি কেনাটা খুবই ব্যয়বহুল কাজ। আর এর সবচেয়ে বড় কারণ হলো মূল্য হাতে গোনা কতগুলো ধনী বিজনেসম্যান এবং হাতে গোনা কিছু ভিআইপি ব্যক্তি গাড়ি কিনতে পারে। এছাড়া নর্থ কোরিয়াতে সাইকেল কেনাও খুব একটা সহজ ব্যাপার না। এখানকার সাইকেলগুলোতে নাম্বার প্লেট লাগানো থাকে। আপনি জেনে আশ্চর্য হবেন যে নর্থ কোরিয়ার প্রত্যেকটা জমি শুরু থেকে শেষ পর্যন্ত সরকারের অধীনে থাকে, যার ফলে নর্থ কোরিয়ার সম্পূর্ণ সম্পদের ওপর শুধুমাত্র সরকারের অধিকার রয়েছে। আর এই কারণে এগুলো কেনাবেচা করা একদমই অসম্ভব। কোনো সাধারণ মানুষ নিজের ইচ্ছামতো এখান থেকে জমি কিনতে পারবে না আর কাউকে বিক্রিও করতে পারবে না। নর্থ কোরিয়া সামুদ্রিক খাবার গ্রহণের দিক থেকে অনেকটা এগিয়ে রয়েছে, যেটা সমগ্র পৃথিবীর প্রায় 60%-এরও বেশি। নর্থ কোরিয়ায় শিক্ষার হার 99%। এখানে সম্পূর্ণ লেখাপড়ার ফান্ড সরকার দিয়ে থাকে। গরিব থেকে শুরু করে ধনী প্রত্যেকটা ছেলেমেয়ে সম্পূর্ণ বিনা পয়সায় লেখাপড়া করে। এখন হয়তো আপনি ভাবতে বাধ্য হবেন যে কিম জং উনের মধ্যে এই জিনিসটা খুব ভালো যে সে তার দেশের জনগণকে ফ্রিতে শিক্ষা দিচ্ছে। বাস্তবে তেমনটা কিছুই না যেমনটা আপনি ভাবছেন। নর্থ কোরিয়ার বাচ্চাদের ছোট থেকে ক্লাস 10 পর্যন্ত কিম জং এবং তার পরিবার সম্পর্কে পড়ানো হয়। আর কিম জং এর পরিবার কতটা ভালো এবং কতটা মহান সেই সম্পর্কে বলে তাদের ব্রেন ওয়াশ করা হয়। এছাড়াও ছোট ছোট শিশুদেরকে এটা বোঝানো হয় যে তারা পৃথিবীর সবচেয়ে সুন্দর এবং মহান দেশে জন্মগ্রহণ করেছে। আর নর্থ কোরিয়ার মানুষ যা কিছু সুবিধা পাচ্ছে সেটা পৃথিবীর অন্য আর কেউ পায় না। এই সকল জিনিসগুলো বইয়ের মধ্যে পড়িয়ে এক প্রকার তাদের ব্রেন ওয়াশ করা হয়। এই জন্য নর্থ কোরিয়ার মানুষের মনে হয় তাদের সাথে যেটা হচ্ছে এটাই তাদের জীবন, যেন এটাই তাদের জীবনের একটা অংশ, যার ফলে নর্থ কোরিয়ার মানুষদের গোলামির জীবন কাটাতে কোনো অসুবিধা হয় না।
নর্থ কোরিয়ায় বসবাসরত মানুষের জন্য সম্পূর্ণ পৃথিবীর তুলনায় আলাদা নিয়ম করা হয়েছে। প্রত্যেকটা জিনিসের ক্ষেত্রে তাদের জন্য আলাদা আলাদা নিয়ম রয়েছে। করোনা ভাইরাসের সময় যখন পৃথিবীর অন্যান্য দেশের জনগণকে সচেতন করা হচ্ছিল এবং তাদেরকে বাড়ি থেকে বাইরে বের না হওয়ার জন্য সতর্ক করা হচ্ছিল, তখন কিম জং উন মতামত দেয় তার দেশে করোনা ভাইরাসের কোনো লক্ষণ পাওয়া যায়নি। আর এই কথাটি পৃথিবীর প্রত্যেকটা দেশ মেনে নিয়েছিল, কিন্তু আমেরিকা এই কথাটি মেনে নেয়নি, বরং গোপনে এই সকল তথ্যগুলো জানার চেষ্টা করে। পরবর্তীতে জানতে পারা যায় নর্থ কোরিয়ায় করোনা ভাইরাস অনেক বেশি ছড়িয়ে পড়েছিল। কিম জং নির্দেশ দিয়েছিল যারা করোনা ভাইরাসে আক্রান্ত হবে তাদেরকে সোজা ওপরে পাঠিয়ে দেওয়া হবে, যার ফলে উত্তর কোরিয়ার সাধারণ মধ্যবিত্ত এবং গরিব মানুষরা এই কথাটি শুনে ঘর থেকে বাইরে বের হওয়া বন্ধ করে দিয়েছিল, যার ফলে নর্থ কোরিয়ার বেশিরভাগ মানুষ করোনাই নয় বরং ঘরে বন্দি থেকে ক্ষুধার্ত অবস্থায় মারা গিয়েছে। করোনা ভাইরাসের সবচেয়ে বেশি মৃত্যু উত্তর কোরিয়ার পর চীনে হয়েছিল। তবে কিম জং মতামত দেয় নর্থ কোরিয়ায় কোনো করোনা ভাইরাস দেখা যায়নি। ইউকে এবং ইউএস মিডিয়া জাতীয় পর্যায়ে অনেকগুলো প্রশ্ন করেছিল, কিন্তু কিম জং কোনো প্রশ্নের উত্তর দেয়নি। বর্তমানে অনেক ট্রাভেল ব্লগার উঠেছে যারা বাইরের দেশগুলোতে গিয়ে সেখানকার ভাষা, সেখানকার মানুষের জীবনযাপন এবং কালচারকে সোশ্যাল মিডিয়ার সাহায্যে তুলে ধরার চেষ্টা করে। কিন্তু নর্থ কোরিয়ায় আপনি একজন ব্লগার হিসাবে বা পর্যটক হিসাবে ভ্রমণ করতে পারবেন, কিন্তু আপনার ইচ্ছামতো ভিডিও বা ছবি তুলতে পারবেন না। শুধুমাত্র সেখানকার কিছু ভালো এবং বিশেষ ট্যুরিজম এলাকাতে ছবি তুলতে পারবেন, কিন্তু সেখানকার গ্রামে বসবাসকারী গরিব মানুষের জীবনের চিত্র আপনি কোনো রকমভাবে ক্যামেরাবন্দি করতে পারবেন না। এর জন্য অনেক নিষেধাজ্ঞা দেওয়া রয়েছে। যদি ভুলবশত কোনো সরকার বিরোধী কাজ করে ফেলেন, তাহলে আপনার সাথে কি হবে সেটা আপনি ভালো করে তখন বুঝতে পারবেন। তো বন্ধুরা, আজকের এই পর্যন্তই। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। ধন্যবাদ।